হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ওয়েলকাম টু বং ইন ম্যানিলা। আপনাদের কালকে বলেছিলাম আজকে আমি একটা নতুন হোটেলে শিফট করছি। সো আজকে এখন জাস্ট আমি হোটেল থেকে চেক আউট করছি। চেক আউট করে আমি চেক আউটটা করে গেছি অলরেডি। আমি জাস্ট হোটেলের নিচের রেস্টুরেন্টটাতে এখন জাস্ট একটু হালকা লাঞ্চ করতে এসেছি। অ্যান্ড লাঞ্চ করে আই উইল বুক ক্যাব অ্যান্ড এখান থেকে আই উইল গো টু দ্য নিউ হোটেল। আপনাদের সব কিছুটাই শেয়ার করবো, আপনাদের সাথে সবটা দেখাবো আপনাদেরকে। তো হোটেলটা বেশি দূর নয় কারেন্ট হোটেলের থেকে, এখান থেকে হার্ডলি 1 কিলোমিটার। বাট যেহেতু আমার কাছে অনেকগুলো ব্যাগ আছে, বড় লাগেজ আছে, সো আই হ্যাভ টু বুক আ ক্যাব। নাহলে নর্মাল টাইমে তো আমি 1 কিলোমিটার ওয়াকই করে নিই প্রতিদিন। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আপনাদের দেখাবো নতুন হোটেলটা কোথায়। একটা গুড থিং এই নতুন হোটেলটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি অপোজিট টু আ মল। তো অ্যান্ড ইটস আ বিগ মল। তো ওই মলটাতে আমি অলরেডি আগেও গেছি, আপনাদেরও দেখিয়েছি। ওখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা রয়েছে। সো ওখানে আরও অনেক দোকানপাট রয়েছে। অ্যান্ড আর একটা ভালো জিনিস এই হোটেলটার হচ্ছে এখানে আমি কুকিং করতে পারবো। সো ইটস বেসিক্যালি আ স্টুডিও অ্যাপার্টমেন্ট কাইন্ড অফ থিং, যেখানে কুকিং ইউটেন্সিলস অ্যান্ড কুকিং ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবল। তো আমি সেটাকে ইউটিলাইজ করে কুকিং করতে পারবো, আমাকে প্রতিদিন বাইরে খেতে হবে না। সেটার জন্য এরকম একটা ফ্যাসিলিটি খুঁজছিলাম আমি। তো যাই হোক, আপনাদের দেখাবো কেমন হোটেলটা অ্যান্ড অল। সো চলুন দেখতে থাকুন, অ্যান্ড পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত লাঞ্চটা করে নিয়ে আই উইল কুইকলি বুক আ ক্যাব। এখানে ওলা উবার চলে না, এখানে দের ইজ অনলি ওয়ান সার্ভিস, দ্যাট ইজ কল্ড গ্র্যাব। সেই গ্র্যাব অ্যাপ্লিকেশনটা দিয়ে আই ক্যান বুক আ ক্যাব, আই ক্যান ব্রিং ফুড। তো অনেক কিছু অ্যাক্টিভিটি ওই একটা অ্যাপ্লিকেশনের আন্ডারেই রয়েছে। যেমন সুইগি থেকে আমরা খাবার দাবার আনাই, জোম্যাটো থেকে খাবার দাবার আনাই, এখানে গ্র্যাব যে বলে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওখান থেকেই আমি ক্যাব বুক করতে পারি, ওখান থেকে আমি খাবার আনাতে পারি, ওখান থেকে আমি রেস্টুরেন্টে রিভিউ দিতে পারি, এক্সেট্রা এক্সেট্রা। সো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব কত কী লাগলো অ্যান্ড অল, যাতে আপনারাও একটু ইনফর্ম থাকেন। সো চলুন দেখতে থাকুন, ততক্ষণের জন্য আই উইল বি ব্যাক। হ্যালো বন্ধুরা, সো আমি একটা ক্যাব বুক করে নিয়েছি। অ্যান্ড এখানে দেখলাম, আমি প্রথমবার ক্যাব বুক করলাম। আমি অ্যাপ্লিকেশনটার ব্যাপারে জানতাম, বাট আমি বুকিং করিনি আগে কোনো দিন। তো আপাতত বুক করলাম। অ্যান্ড খুব তাড়াতাড়ি বুক হয়ে গেল, অ্যান্ড চলেও এলো খুব তাড়াতাড়ি। আমি এক্সপেক্ট করিনি এত তাড়াতাড়ি চলে আসবে। আমি ভাবছিলাম ইটস লাইক ইন্ডিয়া, ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে অ্যান্ড অল। তো যাই হোক, উইদিন 2 মিনিটস ক্যাব চলে এলো। অ্যান্ড একটা এসইউভি টাইপ দিয়েছে, আমি 4 সিটারই চুজ করেছিলাম, বাট সামহাও একটা এসইউভি টাইপ এসেছে যেখানে পেছনে লাগেজ ফাগেজও রাখা যাচ্ছে। তো যাই হোক, ইট ইজ চার্জিং মি অ্যারাউন্ড 100 পেসোস, সো উইচ ইজ 150 টাকা মতো, সো উইচ ইজ ফাইন। তো যাই হোক, আমি এখন যাচ্ছি। হোটেলটা একদমই কাছে, তো আমি এক্ষুনি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, আর যদি ট্রাফিক খুব বেশি না হয়। তো দেখতে থাকুন, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। অ্যান্ড দেখাবো নতুন হোটেলটা কেমন। আই এম অলসো এক্সাইটেড টু সি দ্যাট। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যালো বন্ধুরা, সো জাস্ট চেক ইন করলাম, এখন যাচ্ছি লাগেজ নিয়ে। আমাকে আমার রুমটা দিয়েছে 38th ফ্লোরে। আমি লাইফে কোনো দিন এত উপরে থাকিনি। যাই হোক, দিস ইজ এ হিউজ হোটেল। সো এটা টাওয়ার B 38th ফ্লোরে দিয়েছে। সো লেটস সি কেমন হয় হোটেলটা। এই যে আমার লাগেজ, অ্যান্ড আমি চেক ইন করে নিয়েছি, লিফটের সামনে দাঁড়িয়ে আছি। সো যাওয়া যাক, তারপর আপনাদের সাথে শেয়ার করছি কথাটা। 3807। হ্যালো বন্ধুরা, সো আমি চেক ইন করে নিয়েছি এখন। অ্যান্ড আমি অ্যাজ আই টোল্ড 38th ফ্লোরে আমি আমার রুমটা পেয়েছি। সো বেসিক্যালি হোটেলটা ইজ লাইক আ ফ্ল্যাট অর স্টুডিও অ্যাপার্টমেন্ট কাইন্ড অফ।
তাই জন্য ইটস লিটল স্পেশিয়াস এজ ওয়েল অ্যান্ড অলসো যেমন আমাদের ইন্ডিয়াতে এয়ারবিএনবি টাইপ রয়েছে যেখানে ফ্ল্যাটগুলো রেন্টে দেওয়া হয় বা পার নাইট বেসিসে রেন্ট করা হয়, সেরকমই এখানেও এই হোটেলটা ইজ লাইক আ স্টুডিও অ্যাপার্টমেন্ট যেখানে আই ক্যান রেন্ট ইট অ্যান্ড ইটস এ কন্ডোমোনিয়াম, ইটস এ ফ্ল্যাট কাইন্ড অফ থিং। সো আপনাদের দেখাবো। সো এই দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে এন্ট্রান্স, অ্যান্ড এই এন্ট্রান্সটা দিয়ে আমি জাস্ট ঢুকে এখানে হচ্ছে কি কার্ড রাখার জায়গা যেখানে ইলেকট্রিক পাওয়ারটা জেনারেট হবে আফটার আই পুট ইন দ্য কি কার্ড, জাস্ট লাইক এনি আদার নর্মাল হোটেলস। And this is basically a hall, a small hall kind of thing. It's not actually a hall, but ওই আর কি ছোট একটা জায়গা। এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল দেওয়া আছে, and ডাইনিং টেবিলে there is a coffee arrangement, coffee and all. তো ছোট্ট একটা ডাইনিং টেবিল, তার সাথে এখানে একটা ছোট্ট জায়গা যেখানে ব্যাগপত্র রাখা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার লাগেজ। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুমটা ছোটো হলেও ইটস প্রিটি নিট অ্যান্ড ক্লিন, সো প্রবলেম হবে না হোপফুলি, অ্যান্ড এভরিথিং ইজ ওয়েল অ্যারেঞ্জড অ্যান্ড নিট অ্যান্ড ক্লিনলি কেপ্ট। এরপর আমি চলে এলাম রুমে। এই হলটার সাথেই অ্যাডজাসেন্ট রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রুমে একটা কুইন সাইজ বেড দেওয়া আছে, অ্যান্ড এই দিকটা হয়ে যাচ্ছে গিয়ে আমার ড্রেসিং এরিয়া অ্যালং উইথ দ্য টেলিভিশন। তো এটা একটা ছোট্ট জায়গা যেখানে টিভিটা রাখা আছে, আর যদি একটা বড় আয়না আছে যেখানে আপনি নিজে চাইলে একটু নিজেকে দেখতে পারবেন। দেন এখানে এসিটা আছে। এসি ইজ ম্যান্ডেটরি ইন ম্যানিলা বিকজ এখানে যা গরম পড়ে, এসি ইজ ম্যান্ডেটরি। তো এখানে বেড সাইডের সাথে একটা বেড সাইড টেবিল আছে, একটা টেলিফোন আছে যেখানে আই ক্যান কন্ট্যাক্ট রুম সার্ভিস অর এনিথিং। এখানে একটা ছোট্ট কর্নার জায়গা আছে বেডের সাইডে, অ্যান্ড এখানে যদি আপনাদের নিয়ে যাই, ইট হ্যাজ আ কাবার্ড ওয়্যার you can put in your clothes, you can, there is a safe box as well যে দিয়ে আপনার টাকা পয়সা বা কোনো ভ্যালুয়েবল ডকুমেন্ট রাখতে হয় আপনি সেফটাতে রাখতে পারবেন। and this is the cupboard where you can keep your clothes. এখানে চেঞ্জিং রুম টাইপের একটা করা আছে, এখানে আপনি জামা কাপড় চেঞ্জ করতে পারেন। and this corner বেডের অপোজিট সাইডে you get the kitchen. this is what I was looking for, এটাই আমার খুব দরকার ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা টেলিভিশন, একটা ফ্রিজ রয়েছে, একটা মাইক্রোওয়েভ রয়েছে, একটা ইলেকট্রিক কেটল রয়েছে, এখানে একটা কুকিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, একটা বার্নার টাইপ, অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশ বেসিন, অ্যান্ড একটা চিমনিও রয়েছে অ্যালং উইথ সাম স্টোরেজ। তো এই স্টোরেজগুলোতে একটা ডাস্টবিন রয়েছে। দিস ইজ প্রপারলি নিট অ্যান্ড ক্লিন, and this has a electric heater kind of thing. So this is the arrangement. So আগের হোটেলটার থেকে তো অনেকটাই ভালো। সো সেটার কম্প্যারিজনে তো অনেকটা স্পেশিয়াস। ওখানে তো জাস্ট একটা স্লিপিং রুম ছিল, আমি 2 পা হাঁটলেই শেষ হয়ে যেত জায়গাটা। তো যাই হোক, এখানে অ্যাটলিস্ট আমি নিজের মতো করে থাকতে পারবো যতদিন আমার ওয়ার্কিং ভিসাটা অ্যাপ্রুভ হচ্ছে না। যতদিন আমি বিজনেস ভিসায় আছি ততদিন তো আমাকে এই হোটেলেই থাকতে হবে, বিকজ আমি ততদিন ওয়ার্কিং ভিসা না হওয়া পর্যন্ত আমি এখানে কোনো ফ্ল্যাট নিয়ে থাকতে পারবো না। সো সেই কারণে আমি ভাবলাম এরকম একটা কন্ডোমোনিয়াম শেয়ার বা ফ্ল্যাট শেয়ার করলে বেটার হয়। সো অনেক খোঁজে খাজে এটা বার করেছি। অ্যান্ড আর একটা জিনিস, সেটার মেন অ্যাট্রাকশনটা তো আপনাকে দেখাইনি, আপনাদেরকেও সেটাও দেখাবো। সো এটা 38th ফ্লোরে, অ্যান্ড এটার জাস্ট আপনাদের দেখাবো। দিস ইজ দ্য বিউটি অফ দিস রুম। বিকজ এটা 38th ফ্লোরে, এটার একটা হিউজ আপরাইজ ভিউ রয়েছে, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি 38th ফ্লোরে প্রবাবলি পার্কিং নিয়ে আমি হয়তো 40-42 তলায় দাঁড়িয়ে আছি, অ্যান্ড এখান থেকে প্রায় অলমোস্ট পুরো শহরটা দেখা যাচ্ছে। অ্যান্ড আপনি জানি না আপনারা দেখতে পাবেন কি না, বাট দূরে একটা সি লাইনও দেখা যাচ্ছে।
আমি অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি, আপনি জানি না ক্যামেরাতে আপনারা দেখতে পাবেন কি না। তো যাই হোক, এখানে একটা বিউটিফুল একটা সিটি ভিউ আছে। তো এটাতে আমার মোটামুটি সিন দেখেই আমার দিন কেটে যাবে। যখনই আমি বোর ফিল করবো, আইল প্রবাবলি এই কার্টেনগুলোকে উঠিয়ে আমি এই ভিউটা দেখে নিজের বোর্ডমটা কাটানোর চেষ্টা করব। তো যাই হোক, এই ভিউটা সাথে খুবই ভালো একটা রুম পেয়েছি আপাতত। সো লেটস সি, এখানে অ্যাটলিস্ট নেক্সট 15 ডেজের বুকিং তো আমার করা আছে। আমি নেক্সট 15 ডেজ এখানে থাকবো, ততদিনে যদি আমার ওয়ার্কিং ভিসার কিছু মতিগতি হয়ে যায় দেন ওয়েল অ্যান্ড গুড। এনিওয়েজ, আজকে তো লাঞ্চ করে নিয়েছি অ্যান্ড প্রবলি ইভিনিংয়ে একটু আশেপাশটা দেখবো, বিকজ এটা একটা নতুন এরিয়া। আমি যে এরিয়াটা চিনি, এই মলটাতে আমি এসেছি। তো আমি ভাবছি বিকেলবেলা একটু শপিং করতে যাব, যাতে যদি কিছু গ্রসারি শপিং করা যেতে পারে সেগুলো দেখবো, বিকজ এখানে কুকিং ফেসিলিটি আছে। আমি বাইরে খেয়ে খেয়ে প্রচণ্ড একটা বাজে ফিলিং হচ্ছে ইন টার্মস অফ ফুড। সো আই ওয়ান্ট টু হ্যাভ সাম হোম কুকড ফুড। নর্মাল ভাত ডাল আলু সিদ্ধ খেলেও সেটাও আমার জন্য এখন উইল বি বেটার দ্যান হ্যাভিং আউটসাইড ফুড। সো লেটস সি, অ্যান্ড আপনাদের বাকিটাও শেয়ার করব। সো হোপফুলি আপনাদের এই ব্লগটা ভালো লাগলো, আমার রুম ট্যুরটা ভালো লাগলো। অ্যান্ড পরবর্তীকালে আরও অনেক নতুন ব্লগস নিয়ে আসবো। অ্যান্ড যদি এই ব্লগটা ভালো লাগে, ডেফিনেটলি পারলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড টিল দেন, টাটা, অ্যান্ড আই উইল বি ব্যাক again with some new videos.